agak ikut. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahilladzi ja'ala asy-syamsa wal qamara bihusban wan najma wash-shajara yasjudan wa faddala zamanan ala zaman kama فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم على كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ميدورها مجبورها أي سيد عالم ميدورها مجبورها أي سيد عالم दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं
सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कोइस के मानंद नहीं आशिक लैला, मैं कोइस के मानंद नहीं आशिक लैला। শোনো শোনো মহারাজবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো মহারাজবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন, ভাইরে ভালো লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন। শোনো শোনো মহারাজবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো মহারাজবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো রাহে জান্নাত মহিলা মাদ্রাসার তাফসীর আয়োজন, ভাইরে ভালো লাগলো মাদ্রাসার তাফসীর আয়োজন। এই মাহফিলের প্রধান বক্তা মুফতি ফজলুর রহমান রাশেদি ভাই, আরো আছেন দ্বিতীয় বক্তা মাওলানা রাজিকুল ইসলাম সাহেব তাই। সবাই আমরা নবীর উম্মত জান্নাত যেতে চাই, সবাই আমরা নবীর উম্মত জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাইবা হাতে লাগাতেন সবাই, হাতে লাগাতেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আলহামদুলিল্লাহ। রাহে জান্নাত আমিরা খাতুন কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিন আযম, আমার সমবয়সী, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর সুযোগ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারিক করে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে আমরা সকলেই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, সাইয়্যিদুস সাখলাইন, ইমামুল মুরসালিন, শাফিঈ আজম, রাসূল আকরাম, রাহমাতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর অসংখ্য অগণিত পবিত্র হাদিস শরীফের মধ্যে থেকে একটা হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ চান, যদি আল্লাহ তৌফিক দান করেন, কবুল করেন, তাহলে কোরআন ও হাদিসের উপর ভিত্তি করে কিছু বক্তব্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, হাক্কা তুকাতিহ, হক আদায় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। এবং তোমরা কেউ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসআলুন আন রাঈয়াতিহি। তোমরা সকলেই সতর্ক সাবধান, প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কার উপরে কতটুকু দায়িত্ব আমরা জানতে চাই। নবী বললেন, যার অধীনস্থ যারা, ওই অধীনস্থদের জন্য যিনি মালিক তিনি দায়িত্বশীল। ছাত্ররা শিক্ষকের অধীনে, শিক্ষক ছাত্রের প্রতি দায়িত্বশীল। একজন ইমাম মুসল্লিদের প্রতি দায়িত্বশীল। একজন স্বামী তার স্ত্রীর প্রতি দায়িত্বশীল। একজন মেম্বার তার ইউনিয়নের দায়িত্বশীল। একজন এমপি তার আসনের দায়িত্বশীল। একজন মন্ত্রী দেশের দায়িত্বশীল। আর উম্মতের দায়িত্বশীল হলো উলামায়ে আহলে হক। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনে কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্ব কি? নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। অনার্থক কোন জিনিস রব্বে কারীম এই পৃথিবীর বুকে সৃষ্টি করার নাই।